হ্যালো বন্ধুরা, আমার কাছে মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসছে যে দাদা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে বা আমাদের ফর্ম কি আদৌ অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। আমি সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমি প্রথমে বলি অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে প্রথমেই 25 থেকে 60 বছর হতে হবে মেয়েদের বয়স, এবং যে মেয়ে পাবে বা মহিলা পাবে সেই জন্য কোনো রকম ইনকাম ট্যাক্স না দেয়, এবং এই মেয়ে বা মহিলা কোনো রকম স্থায়ী চাকরি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড এর সঙ্গে যেন যুক্ত না থাকে। এছাড়া এসআইআর তাদের নাম যেন বাদ না যায় বা বিভিন্ন বিভিন্ন এডুকেশনের জন্য না থাকে। এডুকেশনে থাকলে এডুকেশন যখন কাটবে তখন সে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং টাকা পাবে। যদি এডুকেশনে থাকে এবং অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে, যখন এডুকেশন কাটবে বা ভোটার লিস্টে তার নাম আসবে তখন সে অন্নপূর্ণা ভান্ডার পাবে। এবার আমি বলি যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং ভাবছেন কবে আমার টাকা ঢুকবে, আমি তাদের উদ্দেশ্যে বলি একটু ধৈর্য রাখুন। বিডিও অফিস থেকে আপনার ওখানে কল যাবে, আপনার যে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস যদি সত্যি হয় তবে আপনারা অবশ্যই টাকা পাবেন, অথবা বিডিও অফিস থেকে কোনো কর্মচারী আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনার বাড়ি ইনকোয়ারি করবে, তারপর টাকা পাবেন। তবে তার সম্ভাবনা খুবই কম, কারণ পঞ্চায়েতে বা বিডিও অফিসে স্টাফের খুবই শর্টেজ রয়েছে। এবং আমি বলতে চাই, যেসব মহিলার হাজবেন্ড সরকারি চাকরি করে বা বিভিন্ন ব্যবসা কর্মরত, তাতে তাদের কোনো যায় আসে না, কারণ আপনি কি করেন সেটাই হচ্ছে আপনার পরিচয় এবং সেই হিসেবে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। অতএব ধৈর্য রাখুন, আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকবে আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে। ধন্যবাদ।